তো এখানে কিন্তু অনেক মানুষই আসছে, আরও একজন দিদিভাইকে পেয়েছি। দিদিভাই কোথা থেকে আসা হয়েছে? আমি আসছি ঘাটাল। ঘাটাল থেকে? ঘাটাল। প্রায় আসা হয় নামাজ এসেছে? আমি প্রায় আসি, এটা নিয়ে বহুবার আসা হয়ে গেছে। কেমন লাগে এই জায়গা সম্বন্ধে? এখানে আসলে একটা আলাদা রকমই শান্তি মনে হয়, আলাদা রকমই শান্তি ডাকে। তো যখন এখানে আসি একটা মনে একটা যে একটা কষ্ট বা ওটা একটু দূর হয়। মানে আর এত ভালো লাগে, এত রকমের শান্তি লাগে যেটা বলে মুখে যেটা বলে প্রকাশ করা যাবে না, এতটাই ভালো লাগে এখানে। আর কি এসেছে সাথে? আমি এসেছি, আমার দিদি এসেছে, তো আমার একটা বোন এসেছে, আমার ছেলে এসেছে, তো আমার বোন পয়সা আমার প্রায় আমরা আমার হাজব্যান্ডের সঙ্গে এর আগেও এসেছি কিছুদিন আগে। তো এখন আমার দিদি আমার ফ্যামিলি সবাই আসলাম, তো এখানে এসে ভীষণ ভালো লাগে। তো অনেক ধন্যবাদ। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন মানুষ কিন্তু প্রচুর আসছে, আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন যেভাবে কিন্তু মানুষের ভিড়, আর এখানে কিন্তু অনেকেই সেলফি তোলায় ব্যস্ত রয়েছে। তো চলুন আরও কিন্তু এখানে দিদিভাই এসে। দিদিভাই, বৌদিভাই কোথা থেকে আসছে? গোপালপুর থেকে। কেমন লাগছে? আসে ভালোই প্রথম লাগছে। না আগে এসেছেন? নেই, প্রথমবার আসি। আর কি এসছে সাথে? সাথে আমার যা আসে, হাজবেন্ড আসে। আচ্ছা দিদিভাই, আপনার কেমন লাগে এই জায়গাটা? খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, প্রায় এই প্রথম না আগে এসছেন? এই প্রথম আসছি। আচ্ছা আচ্ছা, প্রথম এলে তো এখানে আরও ফিল আলো ভালো। এ পাশে দেখতে পাচ্ছেন পাবলিকে কিন্তু ভরেই যাচ্ছে, যত কিন্তু সন্ধ্যা হচ্ছে একদম। মানে পেছন দিকটা আপনারা দর্শক দেখুন, পেছন দিকটায় কীভাবে কিন্তু এখনও ভক্তরা বিভিন্ন জায়গা থেকে ভাই এই মায়ের দর্শন পাওয়ার জন্য একদম সেই ক্ষীরপাই বড় মায়ের মন্দিরে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে, যে যার মনের ইচ্ছা পর্যন্ত মাকে জানাচ্ছে, এবং মা কিন্তু তাদের মনস্কামনা পূরণ করছে। তো সেই জন্যই কিন্তু প্রচুর ভক্তরা আসছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি সবাই কিন্তু আসছে, পুজো দিচ্ছে। কিন্তু চলে এসেছি একদম সেই ফাইনালি একদম বড় মায়ের মন্দির থেকে দূরেই একটু, আর এখানে কিন্তু বজরংবলী মন্দির, মানে একদম দেখতে পাচ্ছেন সরাসরি একদম খুব সুন্দর, একদম মাঠের প্রাকৃতিক সৌন্দর্যের উপরেই কিন্তু একদম আমাদের বজরংবলী রয়েছে। আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। যারা যারা আমাদের ভক্ত দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, ভগবান আপনাদের মঙ্গল করবে। তো চলুন আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। তো ঘন্টি বাজিয়ে দিলাম একটু এর কাছে, বজরংবলীর কাছে। তো তার পাশেই কিন্তু আরও একটি মন্দির রয়েছে, মা কালীর মন্দির। তো দেখতে পাচ্ছেন এই বজরংবলী রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে আমাদের একদম মা কালীর মন্দির, মানে মা কালীর মন্দির। আর তার সাইডেই দেখতে পাচ্ছেন একদম পরিবেশটা দুর্দান্ত। কেমন লাগছে কিন্তু অবশ্যই আপনারা দর্শক জানাবেন। খুব সুন্দর একদম মাঠের কুয়াশা ভেজা ওয়েদার, কুয়াশা পড়তে শুরু হয়েছে, যেহেতু শীত আর কিছুদিনের মধ্যেই আসবে, তার মধ্যে কিন্তু এই পরিবেশটা কিন্তু অসাধারণ। আর এখানে কিন্তু অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এই জায়গার আনন্দ নিচ্ছে। তো আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো দেখালাম ফাইনালি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল নয়, মন্দিরটা একদম অসাধারণ, লাইটিংয়ের উপরে কিন্তু আরও সুন্দর লাগছে।